বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রে ২৮ জুন শুরু হয়েছে তুফান সিনেমার প্রদর্শনী। নিউ ইয়র্কে ২টি সিনেমা হলসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে সপ্তাহব্যাপী চলবে শাকিব খান অভিনীত সিনেমাটি। সিনেমা শুরুর প্রথম দিনেই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল। আলফা আই প্রযোজিত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে সরেজমিনে দেখা গেছে প্রচুর দর্শক টিকিট কাটতে না পেরে ফেরত গেছেন। এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, আমরা ৬ বছর ধরে ৪৫টি সিনেমা দেখেছি, প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি। আমরা আশা করছি পরান সিনেমার রেকর্ড তুফান ভাঙবে। যুক্তরাষ্ট্রে পরান এর $2 লাখ টিকিট বিক্রি হয়েছিল। জামাইকা সিনে কমপ্লেক্স বন্ধ না হলে আমরা হাওয়ার রেকর্ড ভাঙতে পারতাম। টিকিট না পেয়ে ফেরত যাওয়া দর্শক মাসুদুল হক এ প্রতিবেদককে বলেন, পত্রপত্রিকায় দর্শকদের ভালো লাগা দেখে পরিবার নিয়ে এসেছিলাম সিনেমাটি দেখব, এসে দেখি কোনো টিকিট নাই। আমরা হল কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেখার প্রস্তাব দিয়েছিলাম, তারা রাজি হয়নি। পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা হোসনে আরা চৌধুরী বলেন, আমরা সিনেমার প্রচারণা দেখেই টিকিট কেটে রেখেছিলাম। গানগুলো ইউটিউবে ও সোশ্যাল মিডিয়ায় শুনে পর্দায় দেখার আগ্রহ ছিল। সিনেমাটি দেখে অসম্ভব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এত দর্শক এসেছেন সিনেমাটি দেখতে। বাংলা সিনেমার জয় হোক। বায়োস্কোপ ফিল্মসের আরেক কর্ণধার নওশাবা রশিদ বলেন, ১২ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে এই সিনেমা প্রদর্শনী হবে। এ সিনেমা প্রচারের জন্য আমরা প্রথমবারের মতো লেট ট্রাক অ্যাডভার্টাইজিং ব্যবহার করেছি। আমরা সব দর্শককে অনুরোধ করব হলে যাওয়ার আগে অনলাইনে টিকিট কাটতে। কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা সহ বাংলাদেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে। গত ১০ দিনে আয় করেছে ২৫ কোটি টাকা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আর ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাহন প্রমুখ। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।